الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد में आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटा कर सदाकत बताया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
ঐনং সাধনা লা চলে যাই মন চলে যাই তবু মুখে ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত সম্মানিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম তলাবা ইজাম মুরব্বিয়ানে কেরাম ধর্মপ্রাণ মুসলমান বাবারা ভাইয়েরা আমার, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর গুজার আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শুক্রবার দিন জুমার দিন মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। এই সময়ে বহু মানুষ বহু কাজে ব্যস্ত হয়ে আছে, তারা নিজেদের কাজে ব্যস্ত হয়ে আছে। তো আল্লাহ তাআলা যে শুক্রবারে বান্দাদেরকে দুইবার ডাক দেয় জোহরের সময়। শুক্রবার ছাড়া অন্যান্য দিন আজান হয় কয়েকত, 5 ওয়াক্ত, আর শুক্রবারে আজান হয় 6 বার। কয়বার হয়? 6 বার আজান হয়। একবার বেশি দেওয়া হয় কেন? যে বান্দা দুনিয়ার সব কাজ ফেলে দিয়া সপ্তাহে একটা দিন অন্তত 2টা রাকাত নামাজ, জুমার নামাজ বান্দা তুই হাজিরা দে। আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারে আল্লাহ তাআলা ওই বান্দাকে সারা সপ্তাহের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দার জীবনের দিকে তাকায় থাকে, কখন বান্দা আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ তাআলা সেই তওবাটা কবুল করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষের বাসে কয়দিন? কিয়ামতের লক্ষণের মধ্যে একটা লক্ষণ এটা যে খুন খারাপি বেশি হয়ে যাবে। এই বর্তমান সময়ে তাই নবীজি 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছেন যে লাশ পাওয়া যাবে, পরিচিত অপরিচিত। বলেন এখন পাওয়া যায় কি যায় না? বস্তার ভিতরে লাশ পাওয়া যায়, নদীতে লাশ পাওয়া যায়, ট্যাঙ্কির ভিতরে লাশ পাওয়া যায়, রাস্তায় ফেলে রাখছে লাশ পাওয়া যায়, মাঠে ফেলে রাখছে লাশ পাওয়া যায়, পুকুরে ফেলে রাখছে লাশ পাওয়া যায়, জঙ্গলার ভিতরে নিয়ে মেরে ফেলে রাখছে লাশ পাওয়া যায়। যায় কি যায় না? এটা কিয়ামতের লক্ষণ। পরিচিত অপরিচিত লাশ পাওয়া যাবে। গজায়ে হিন্দ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লক্ষণগুলি বলে গেছে, মানুষ মদ পান করবে নামে বেনামে। নবীজি বলে গেছেন যে এমন একটা সময় আসবে মানুষ মদের বোতল হাতে নিয়ে নর্তকীদেরকে নাচায়া, নায়ক আর গায়ক আর নায়িকাকে নাচায়া মদ খাবে আর সাথে সাথে দুলবে। তো আল্লাহ বলেন ওই সময় আমি তাদেরকে সমূলে ধ্বংস করে দেব। তুরস্কে দেখেন না কয়েকদিন আগে ডাবায়া দিছে।
তো মানুষ যখন অপরাধ করতে করতে বেশি করে ফেলে তখন আল্লাহ তাআলা ওই জাতিকে আর রাখেন না, ওই জাতিকে ধ্বংস করে দেয়। কিয়ামতের এটা একটা আলামত, অতি অভাবে, অভাবের কারণে তার দিন, ধর্ম, ইসলাম, ঈমান সব ধ্বংস করে দেয়। এত পরিমাণে অভাব, যে অভাবের কারণে সে আল্লাহকেও ডাকতে রাজি না। কিয়ামতের আরেকটা আলামত হইল যে এত পরিমাণ সম্পদ হবে, সে নিজেও জানবে না তার এত সম্পদ কেমনে হইল, তার সম্পদের হিসাব কত সে নিজেও জানবে না। এমন লোক আসেনি না, আছে না? তো একেবারে দেউলিয়া হয়ে গেলে, সব শেষ হয়ে গেলে ও দিন ছেড়ে দেয়। একেবারে ধনী হয়ে গেলে, সম্পদশালী হয়ে গেলে ও দিন ছেড়ে দেয়। তখন তাদের নামাজ, রোজা, হজ, যাকাত, কালাম এগুলি ভালো লাগে না। অতি অভাবে সেও এগুলি ভালো পায় না, আবার একেবারে ধনী সেও এগুলি ভালো পায় না। সেটা কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বাণীগুলি দিয়েছেন, প্রত্যেকটা বাণী পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রকাশ পাইতেছে। দাজ্জাল আসার আর বেশি দিন বাকি নাই। মানুষ আমানতের মালটাকে গনিমতের মালের মতো মনে করে লুটে পুটে খায়। দেখেন না কত কয়েকদিন যাবত সিলেটের সাদা পাথরগুলি কিভাবে চুরি করে নিয়ে যাচ্ছে। তো তাকওয়াল্লাহ, ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয় যার ভিতরে যত বেশি থাকবে, আল্লাহ তাআলা ওই লোকটাকে তত বেশি দামি বানাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই উম্মতের মধ্যে সবচেয়ে দামি উম্মত, ওনার নাম কি জানেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যত উম্মত চলে গেছে, যত উম্মত আছে, যত উম্মত পিছনে আসবে, সবচাইতে দামি উম্মত হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন না সুবহানাল্লাহ। দামিটা কেন হইবে না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিনের পেটের খোদা, 3 দিন ধরে খাইতে পায় না, অথচ মক্কার বড় ব্যবসায়ী ছিল, কাপড়ের ব্যবসা করতেন। নবীজির সঙ্গ পাইয়া, নবীজির সাথে থাইকা ইসলামের উপকার করতে করতে শেষে নিজের ঘরে এক ওয়াক্ত খাবার জুটবে ওটাও নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। দামি কি এমনি হয়েছে? দামি দামি আল্লাহ তাআলা কেন বানাইছেন দেখেন। 3 দিনের পেটের খোদা, খাদেমকে বলে, ও খাদেম খাবার দাও। খাদেম রুটি আর গোশত দিল। মানুষ তো একদিন রোজা রাখায় সন্ধ্যাবেলা যেমন চেটে বটে সব খেয়ে ফেলবে, এমন অবস্থা হয়ে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে 3 দিনের খোদা, 3 দিন ধরে কোনো খাবার নাই। 3 দিন পরে যখন খাদেম সামনে রুটি আর গোশত দিল, দেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলি খেয়ে ফেললেন। পেটের খোদা খাইলেন। খাওয়ার পরে জিজ্ঞাসা করে খাদেম রে,
এগুলি কিভাবে এনেছো, কোত্থেকে এনেছ? খাদেম বলে, জাহিলিয়াতের যুগে যখন আমি মুসলমান ছিলাম না, যখন আমি কাফের ছিলাম, তখন আমি একজন বেজ্জার ফুক দিছিলাম, লাত উজ্জাতের নামে যার ফুক দিছিলাম। আর ওই লোকটা গরিব ছিল, এই কারণে ওই সময় দিতে পারে না। বহু বছর পর তার বাড়িতে ভালো খাবারের ব্যবস্থা হয়েছে, ওই সময়ের হাদিয়াটা আমার কাছে নিয়ে আসছে, আর ওই খাবারটাই আপনাকে দিছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ খাদেম কি করলা? দেবদেবীর নামে উৎসর্গ করা ওইগুলি তো খাওয়া যায় না। আর আমাদের সমাজের মানুষ চাঁদা ওটায় ওটাও খেয়ে ফেলে, সুদের ব্যবসা করে, কয় সহজ ব্যবসাটা, সহজে টাকা কামানো যায়, এই ব্যবসাটা তারা করে। হারাম ভাবে ব্যবসা করে, মদের ব্যবসা করে, আবার ব্যবসা করে, গরির ব্যবসা করে, 2 নাম্বার গুলির ব্যবসা করে। এগুলি মানুষ খুব মজা করে খায়, খুব মজা করে ব্যবসা করে। এটা কিয়ামতের আলামত নবীজি বলে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খাদেমকে বলে, সর্বনাশ করলে খাদেম, কি করলা এটা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অঙ্গুলি গলার মধ্যে দেয়, বমি হয় না। কারণ হাদিসে আছে, যার শরীরের ভিতরে এক লুকমা হারাম প্রবেশ করবে, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই শরীরটা জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। হযরত আবু বকর সবচেয়ে দামি সাহাবী, সবচেয়ে দামি উম্মত, যার নেকের পাল্লা সারা দুনিয়ার মানুষের নেকের পাল্লা, আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খাদেমকে বলেন, পানি নিয়ে আসো। পানি খাইলেন, পেট ভরে পানি খাইলেন, খাওয়ার পরে অঙ্গুলে দিয়া গলার মধ্যে গোতায়। পেট ভরে পানি খাওয়ার পরে গলার মধ্যে যখন অঙ্গুলে দিয়া গোথা দিল, সঙ্গে সঙ্গে বমি হইয়া ওই রুটি আর গোস্তের টুকরা বের হয়ে গেল। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলহামদুলিল্লাহ। আবু বকরের ঈমান ঠিক আছে, হারাম বের হয়ে গেছে, খোদার জায়গাতে আছে। পেটের খোদাই মরে গেল সমস্যা নাই, হারাম বস্তুটা বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমাদের সামনে যা আসে তাই খায়, যাচাই বাছাই করে না। কিভাবে আল্লাহ আমাদেরকে সম্মানিত করবে? হুজুর দোয়া করেন, অভাব দূর হয় না। কেমনে দূর হবে? পরিবারের সব ঠিক করতে হবে। বালেক ছেলেটা নামাজ পড়ে না, বালেগা মেয়েটা নামাজ পড়ে না, পর্দা করে না, বিবিসা পর্দা করে না, নামাজ পড়ে না। ঘরের মালিক হইয়া, কর্তা হইয়া তাদেরকে একদিন বলেও না নামাজ পড়ো, বলেও না তাদেরকে পর্দা করো, নসিহত করেও না হালাল খায়ও, হারাম খায়ও না। কিভাবে বরকত আসবে? আল্লাহ তাআলা ওই মানুষটাকে দিয়া দেয় দুনিয়াতে, যেই মানুষটা দুনিয়াতে চায়। গুনাহ করতে করতে যখন বেশি করে ফেলে, আল্লাহ তাআলা তার এখন গুনার সুযোগ দিয়া দেয়, যা তুই যত পারস কর। ফেরাউনকে আল্লাহ সুযোগ দিছিল, যা যত পারস তুই কর। কিন্তু করতে করতে এখন এমন অবস্থায় রাখছেন,
লাশটা পর্যন্ত মাটিতে দাফন করতে পারে নাই, পানিও খায় নাই, পোকাও ধরে নাই। উদাহরণস্বরূপ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন মিশরের জাদুঘরে, এখনো গেলে দেখা যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়া ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করেছেন। এই আল্লাহকে ভয় করার কারণে এত দামি একজন উম্মত বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, জানোই বেহেশতের মধ্যে 8টা দরজা আছে, ওই 8টা দরজা দিয়া একজনকে ডাকবে, তিনি হলেন হযরত আবু বকর। সুবহানাল্লাহ। ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়ের ব্যবসা করতেন। হারাম কোনোদিন খান নাই বলে একদিন ভিতরে চলে গেছিল, অঙ্গুলি দিয়ে বের করে ফেলছি। আর আমাদের সমাজে তো এমন মানুষ আছে, তারা পুরাটা শরীরে হারামে ভরপুর, হালাল খুঁজে পাওয়া যায় না। কিয়ামতের লক্ষণ এটাই, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাকে আপনাকে পাঠাইছেন, সারা জীবন আমরা থাকতে পারবো না। আমাদের সামনে 1,20,000 বছর পরে আছে। 1,20,000 বছর। যেদিন দুনিয়া থেকে বিদায় নেবেন ওই দিন থেকে শুরু হবে 1,20,000 বছরের খাটার পরে, তারপরে হাসর ময়দানে বিচার হবে। তাহলে অফুরন্ত সময় পড়ে আছে, দুনিয়ার হালকা সময়, অল্প সময়, ক্ষণিকের জন্য আসলাম। এত সম্পদ কামায়া লাভ নাই। হালাল ভাবে যদি জিন্দেগিটা করতে পারি, কবর জগতে শান্তি পাব। হালাল ভাবে যদি জিন্দেগিটা গড়াইতে পারি, হাসরের ময়দানে শান্তি পাব, জাহান্নাম থেকে মুক্তি পাব, জান্নাত পাব। এজন্য মুসলমান 60 বছর আর 70 বছর জিন্দেগি পাইয়া এটাকে আসল মনে করা যাবে না। এই দুনিয়াটা আসল নয়, পুরা দুনিয়াটাই একসময় ধ্বংস হয়ে যাবে। একটা মানুষও থাকবে না, পাখিও থাকবে না, পশুও থাকবে না, জিন ফেরেশতা কোনোটাই থাকবে না। যা কিছু দেখতেছেন সব আল্লাহ তাআলা ধ্বংস করে ফেলবে। তাহলে কিসের জন্য আমরা এত কিছু করে দিছি? আজকে থেকে আমরা নিয়ত করি আর আমরা হারাম পথে যাব না। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল পথে চলার তৌফিক দান করুন। যারা সুন্নাত করবেন 4 রাত কবর সুন্নাত করবেন।